বিকেল 4:05 বাংলাদেশ বেতার চট্টগ্রাম। শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেলের জবাবের অনুষ্ঠান উত্তরলিপি। গ্রন্থনা ইকবাল হোসেন সিদ্দিকী, চিঠিপত্র ইমেল পাঠে নাসরিন ইসলাম ও ইকবাল হোসেন সিদ্দিকী, চিঠিপত্র ও ইমেল জবাব প্রদানে মোহাম্মদ ইফতিখার হোসেন। জীবনের গল্পটা যদি এমন হতো, শেষ থেকে আবার শুরু করা যেত, চোখ ছুঁয়ে যেত যেই স্বপ্নগুলো, জীবনটা বুঝি সেই স্বপ্ন হতো। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, চলুন আরেকটু হাসি, আরেকবার বাঁচি জীবনের উৎসবে, আরেকটি বার ইচ্ছে প্রজাপতিগুলো ডানা মেলুক স্বপ্নের নীলাকাশ জুড়ে। আর তাই তো হেমন্তের এই মিষ্টি রোদ্দুর মাখা বিকেলে সপ্তাহ ঘুরে আমরা আরও একবার চলে এসেছি আপনাদের কাছে, আপনাদের একটুখানি হাসি, আনন্দ, সুখ, দুঃখ, ভালোবাসা, সর্বোপরি আপনাদের জীবনের গল্পগুলো ভাগাভাগি করে নিতে চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ভালো লাগা এবং ভালোবাসার অনুষ্ঠান উত্তরলিপির আজকের আয়োজন নিয়ে। বরাবরের মতো আমরা সাথে আছি আমি নাসরিন ইসলাম এবং আমি ইকবাল হোসেন সিদ্দিকী। চিঠিপত্র ও ইমেলের জবাব প্রদানে আমি আছি মোহাম্মদ ইফতেখার হোসেন, সহকারী পরিচালক অনুষ্ঠান বাংলাদেশ বেতার চট্টগ্রাম। তাহলে আমরা শুরু করতে পারি। প্রথমে এই প্রাপ্তি শিকারের যে চিঠিগুলো গত পর্বে রয়েছে, প্রথমে নিয়েছি মোহাম্মদ জুয়েল মিয়া, গ্রাম ভাটগাঁও, পোস্ট অফিস রাংচাপড়া, ভালুকা, ময়মনসিংহ থেকে লিখেছেন স্যারের কাছে একটা অনুরোধ, উত্তরলিপি ফেসবুক লাইভ চলাকালীন শ্রোতাদের কিছু সংখ্যক কমেন্ট পড়া হোক। লাইভে নাম এবং কমেন্ট পড়া হলে শ্রোতারা আরও বেশি আগ্রহ নিয়ে যুক্ত থাকবে বলে আশা করি। শুরুতেই শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ জুয়েল মিয়া আপনাকে। আপনি চমৎকার পরামর্শ দিয়েছেন, আপনারা যারা লাইভে যুক্ত থাকেন তাদের কমেন্টগুলো যেন পড়া হয়। আমরা এই পরামর্শটি গ্রহণ করলাম, আমরা ভবিষ্যতে এটি অবশ্যই বিবেচনায় রাখব। ধন্যবাদ আপনাকে। এর পরেরটি লিখেছেন হীরামন শেখ ও রেহানা শেখ, গ্রাম গোংড়া, পোস্ট অফিস রানাবন্ধ, থানা চাপড়া, জেলা নদিয়া থেকে, পশ্চিমবঙ্গ। লিখেছেন চট্টগ্রাম বেতার থেকে প্রচারিত 13-10-2025 খেয়াল শুনলাম, অসাধারণ লাগলো। 15-10-25 রাতে অধিবেশনে নাটক শুনলাম, সিরাজ চরিত্র চমৎকার লাগলো। আলোকপাতে স্বাস্থ্য বিষয়ক তথ্য থেকে ঘুম সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। তিনি আরও একটি ইমেল বোধহয় পাঠিয়েছেন আমাদের এই পর্বে। সেটাতে লিখেছেন বুধবার রাতে নাটক শুনলাম, নাটকের নাম ছিল খাঁচা। নাটকটি তথ্যবহুল, শিক্ষণীয় ছিল। ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান পরিবেশনের জন্য। ধন্যবাদ এবং শুভেচ্ছা হীরামন শেখ এবং রেহানা শেখ, আপনি পশ্চিমবঙ্গ নদিয়া থেকে লিখেছেন। আপনার নাটক ভালো লাগছে, আলোকপাত অনুষ্ঠান ভালো লাগছে, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানগুলো আপনার হৃদয় ছুঁয়ে গেছে। শ্রোতা বন্ধু, আমাদের সমস্ত আয়োজন ভালো লাগছে জেনে আমাদের অনেক ভালো লাগছে। আবারও লিখবেন। ধন্যবাদ আপনাকে। পরের ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ সাইদুল ইসলাম, লোহাকুচি ক্যাম্পের হাট, ডাকঘর, হাজীগঞ্জ উপজেলা, আদিতমারি জেলা, লালমনিরহাট থেকে। লিখেছেন আলোকপাত প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষণীয়, অনেক না জানার তথ্য জানতে পারি। ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সবাইকে। অনেক ধন্যবাদ জানাচ্ছি বন্ধু সাইদুল ইসলাম, আপনি লালমনিরহাট থেকে লিখেছেন, অনেক দূরের একটি জেলা। আপনি আমাদের অনুষ্ঠান শুনে শিখতে পারছেন, জানতে পারছেন জেনে আমাদের অত্যন্ত ভালো লাগছে। তাই আমরা ভবিষ্যতে আমাদের আয়োজনগুলো আরও চমৎকারভাবে সাজানোর অনুপ্রেরণা পাব। ধন্যবাদ আপনাকে। শ্রী দীপক চক্রবর্তী এর পরের ইমেলটি পাঠিয়েছেন ধুম ধাড়াক্কা, বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, হাজরাডাঙ্গা, সুন্দরদিঘি, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে লিখেছেন উত্তরলিপি অনুষ্ঠানটি যেন লাইভ বন্ধ করা না হয়, এবং লিখেছেন প্রবীণ ও শিশুদের রোগ নিয়ে অনুষ্ঠান প্রচারের কথা বলেছেন তিনি। আরও একটি ইমেল তিনি পাঠিয়েছেন, সেখানে লিখেছেন কোনো কুইজের অনুষ্ঠান প্রচার করা হচ্ছে না, ছায়াছবির গানের অনুষ্ঠানগুলো সরাসরি ফেসবুক লাইভে প্রচার করার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রোতা বন্ধু দীপক চক্রবর্তী, আপনি গত পর্বে লিখেছেন, সেটি প্রাপ্তি স্বীকার করেছি। আর এই পর্বেও আপনি লিখেছেন একটি বিষয় আপনি মনে রাখবেন বা আপনারা মনে রাখবেন, আপনাদের ভালোবাসা এবং অংশগ্রহণ থাকলে আপনারা যতদিন উত্তরলিপিকে ভালোবাসবেন ঠিক ততদিন অবশ্যই আমরা ফেসবুক লাইভে থাকার চেষ্টা করব। আপনার এই চমৎকার দুটি চিঠির জন্য ধন্যবাদ। আর কুইজের কথা জানতে চেয়েছেন, কৈশোরের কথা নামে আমাদের যে অনুষ্ঠানটি রয়েছে সেটিতে কুইজ প্রচার হয়ে থাকে। এই অনুষ্ঠানটি আবারও যখন প্রচার শুরু হবে নিশ্চয়ই আপনারা কুইজ সেই অনুষ্ঠানে শুনতে পাবেন। ধন্যবাদ আপনার ইমেলের জন্য। এরপরে লিখেছেন মোহাম্মদ আসগর আলী মণ্ডল, সভাপতি, ফুলবাড়ি বেতার শ্রোতা সংঘ, গ্রাম ফুলবাড়ি, ডাকঘর, নহাটা, মোহাম্মদপুর, মাগুরা থেকে
লিখেছেন গত 13 অক্টোবর 2025 তারিখে উত্তরলিপি অনুষ্ঠানে আমার প্রথম মেইলের জবাব পেয়ে আমি অনেক আনন্দ পেয়েছি। ধন্যবাদ বাংলাদেশ বেতার চট্টগ্রামকে। শ্রোতা বন্ধু আজগর আলী মণ্ডল, আপনাদেরকে একটুখানি নির্মল আনন্দে ভাসাতে পারলে, নিখাত বিনোদন দিতে পারলে আমরাও অনেক বেশি খুশি হই এবং আনন্দিত হই। ধন্যবাদ। আবারও আপনার ইমেল পাবার প্রত্যাশী রইলাম। এরপরে নিয়েছি আব্দুল ওয়াহাব প্রধান সম্রাটের ইমেলটি। কুকিবাজিত বড়িয়াহাট শিবগঞ্জ বগুড়া থেকে লিখেছেন 17 তারিখে, গত এই মাসের 17 তারিখে ছিল বাউল সম্রাট লালন শাহর তিরোধান দিবস। মানবতার মহান এই সাধককে নিয়ে শিশুদের বিশেষ আয়োজন, বিশেষ আলোচনা অনুষ্ঠান সহ বেশ কয়েকটি অনুষ্ঠান প্রচার করা হয়েছে। সবগুলোই আমার কাছে বেশ ভালো লেগেছে। কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন। শ্রোতা বন্ধু আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট, আপনি কুকিবাজিত বড়িয়াহাট শিবগঞ্জ বগুড়া থেকে লিখেছেন, গত 17 অক্টোবর লালন শাহজির তিরোধান দিবসের অনেকগুলো আয়োজন আমাদের ছিল। সে আয়োজন আপনাদের ভালো লেগেছে জেনে আমরাও আসলে আমাদের প্রচেষ্টাগুলো সার্থক হয়েছে। আবারও লিখবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। এরপরে শেষ? নাসরিন, হ্যাঁ শুরু করো তুমি। প্রাপ্তি শিকার শেষ, তাই প্রাপ্ত শিকার শেষ। আমরা তাহলে আমাদের সরাসরি যারা আমাদের লিখেছেন নিয়মিত আজকের আজকে এই লিখেছেন। নিয়মিত আজকের এই পর্বের জন্য প্রথমে আমি হাতে নিয়েছি AK মোস্তফা, চৌমুহনী বাজার, পোস্ট সূর্যমুখী, হাতিয়া, নোয়াখালী থেকে আমাদের একদম নিয়মিত একজন শ্রোতা। প্রবীণ শ্রোতা। জি জি, তিনি লিখেছেন গত 4/10/2025 ইংরেজি তারিখ শনিবার ফাতেহায়ে ইয়াজদাহম মাওলানা আব্দুল আজিজ আনোয়ারি বরপীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে যে আলোচনা করেছেন তা আমাদেরকে শানিত করেছে। এবং আরও লিখেছেন নোয়াখালীর আঞ্চলিক গান মোহাম্মদ হাশেমের কণ্ঠে চট্টগ্রাম বেতারের সংরক্ষণ শালায় রয়েছে, মাঝে মধ্যে বাজালে শ্রোতারা খুশি হতো। ধন্যবাদ জানিয়েছি। ধন্যবাদ জানাচ্ছি AK মোস্তফা। আপনি একটি কথা লিখেছেন, গত পর্বেও আমরা আপনাকে অনুরোধ করেছিলাম হাতে লেখা চিঠি যেন আপনি নিয়মিত পাঠান। আপনি আবারও আমাদেরকে এই পর্বে হাতে লেখা চিঠি পেয়েছেন, বিশেষ ধন্যবাদ তো তিনি পেতেই পারে। আপনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই প্রবীণ বয়সে এখনও যে লিখে যাচ্ছেন নিয়মিত। আপনি নোয়াখালীর আঞ্চলিক গান শুনতে চেয়েছেন। আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, নভেম্বরের 1 তারিখে সকাল 9:40 আমাদের একটি আঞ্চলিক গানের রয়েছে, চাঙ্ক রয়েছে। সেইখানে নিশ্চয়ই আপনার অনুরোধটি রক্ষা করার আমরা চেষ্টা করব। সাথে থাকবেন আমাদের। আর আপনার ফাতে এজদমের অনুষ্ঠান আপনার ভালো লেগেছে জেনে আমরাও খুশি হয়েছি। অনেক ধন্যবাদ। আগামী পর্বে আবারও হাতে চিঠি আমাদেরকে উপহার দেবেন সেই প্রত্যাশা রইলাম। হাতের চিঠি কিন্তু আরেকটা আছে আমার হাতে, তাই তো দেখতে পাচ্ছি। অসাধারণ। আমি একটু পড়ি, তারপর নিশ্চয়ই আপনি সেটা দেখেন। লাল সবুজ বেগুনি মনে হচ্ছে। জি জি, লাল সবুজ বেগুনি। মোহাম্মদ ইসমাইল হোসেন, গ্রাম বাগমারা, পোস্ট মোকামতলা, থানা শিবগঞ্জ, জেলা বগুড়া থেকে আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের একজন নিয়মিত ভক্ত শ্রোতা। নিয়মিত বেশ কিছু অনুষ্ঠান শুনে থাকি, যা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। আপনি আরও লিখেছেন, গত 20/10/2025 ইংরেজি তারিখে উত্তরলিপি অনুষ্ঠানে আমার চিঠিকে সঠিক মূল্যায়ন দেওয়ার জন্যই বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রকে অনেক ভালোবাসা। সবসময় যুক্ত আছি আর ভবিষ্যতেও যুক্ত থাকব। শ্রোতা বন্ধু মোহাম্মদ ইসমাইল হোসেন, আপনার এই চিঠিটি আমরা শ্রোতা বন্ধুদেরকে একটু দেখাতে চাই, যেহেতু আমরা ফেসবুক লাইভে আছি। 3টি কালির তিনি ব্যবহার করেছেন। শ্রোতা বন্ধু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে লাল, সবুজ এবং বেগুনি রঙে তিনি চমৎকারভাবে লিখেছেন। শুরুতেই ধন্যবাদ না জানিয়ে পারছি না ইসমাইল হোসেন, আপনি এত চমৎকার চিঠি উপহার দিয়েছেন। আপনার চিঠির জবাবে শুধু এটুকুই বলতে চাই, ঠোঁটের কোণে কথা বলবো বলবো বলে ভাবছি, এতটুকু ভাবনাতে তোমার নামে কাঁপছি। এত প্রেমে তুমি জড়ালে এমন ভালো কেউ বাসবে না, এত মায়ায় তুমি জড়ালে তোমার পরে কেউ আসবে না। শ্রোতা বন্ধু, আপনি এত মায়ায় এত ভালোবাসায় আমাদের জড়িয়েছেন, উত্তর লিপিকে আগলে রেখেছেন বলেই এত সুন্দর একটি চিঠি আমাদেরকে উপহার দেওয়া সম্ভব হয়েছে। আগামী পর্বে এর চেয়ে ভালো একটি চিঠি আমরা প্রত্যাশা করছি। অনেক ধন্যবাদ। ইসমাইল হোসেন আবারও লিখবেন। ইকবাল, আমি আমার হাতে রয়েছে যে চিঠিটি, সেটি লিখেছেন আমাদের আরও একজন নিয়মিত শ্রোতা মোহাম্মদ আনারুল ইসলাম, সভাপতি মৈত্রী বেতার শ্রোতা ক্লাব, গ্রাম ও ডাকঘর, বেগমপুর থানা, বসিরহাট জেলা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। আনারুল ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদেরকে নিয়মিত চিঠি লিখবার জন্য। লিখেছেন, আপনি নন্দিতা অনুষ্ঠানে গানের অনুরোধ করে ইমেল করলেই ফিরতি মেইল জানিয়ে দেওয়া হতো পছন্দের গান প্রচার হবে কিনা। ইদানিং ফিরতি ইমেল বন্ধ করে দেয়া হয়েছে। আমার অনুরোধ,
নন্দিতা অনুষ্ঠানে পূর্বের মতো ফিরতি ইমেল করে জানিয়ে দেওয়ার ব্যবস্থাটাও আবার চালু করা হোক। ধন্যবাদ জানাচ্ছি আনারুল ইসলাম, আপনি পশ্চিমবঙ্গ ভারত থেকে লিখেছেন। শ্রোতা বন্ধু, আজকাল উত্তরলিপি এবং নন্দিতা এত বেশি ইমেইল আমাদের কাছে এসে থাকে, আপনাদের ভালোবাসাময়, আপনাদের আবেগময় ইমেইলগুলো, আপনাদের অনুরোধের যে ইমেইলগুলো রয়েছে সেগুলো এত বেশি এসে থাকে, পুনরায় ফিরতি মেইল পাঠানো আমাদের পক্ষে আসলে দুরূহ হয়ে পড়ে। আর শ্রোতা বন্ধু, আগে থেকে জেনে না গেলেই তো ভালো। আপনার যখন অনুরোধের গান প্রচারের সময় আসবে, আপনি যদি একটুখানি দ্বিধায় থাকেন অনুষ্ঠানটিতে আপনার পছন্দের গান প্রচার হবে কিনা, তাতে ভালো নয় কি? আপনি তো নিশ্চয়ই আগ্রহ নিয়ে বসে থাকবেন, কিছুটা ভালো লাগাও কাজ করবে। শ্রোতা বন্ধু, আপনার পরামর্শমূলক চিঠি এবং অনুরোধের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আবারও লিখবেন। এরপরে আমি পড়ছি, লিখেছেন আব্দুল শাকুর, পটিয়া, চট্টগ্রাম থেকে। বাহ, বেশ বড় চিঠি, ওখান থেকে অংশ বিশেষ পড়ছি। শাকুর তো আমাদের নিয়মিত শ্রোতা। হ্যাঁ, গত 1 অক্টোবর রাত 8টায় FM শুরু হয় ফেসবুক কমেন্ট ভিত্তিক অনুষ্ঠান প্রিয় গান প্রিয় সুর। আচ্ছা। এটা ফেসবুক কমেন্ট ভিত্তিক অনুষ্ঠান, সেহেতু উপস্থাপিতের লাইভ যাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে না। আমার প্রশ্ন হলো, নতুন পোস্ট কোন কোন দিন দেওয়া হয় এবং কোন সময় কমেন্টগুলো দেওয়া হয়? শ্রোতা বন্ধু আব্দুল শাকুর, আপনি চমৎকার ইমেল পাঠিয়েছেন আমাদেরকে। আবারও বলছি, আপনার হাতের লেখা চিঠি কিন্তু আমরা মিস করছি। আশা করছি ভবিষ্যতে আপনি আমাদের এই প্রত্যাশাটি অবশ্যই পূরণ করবেন। শ্রোতা বন্ধু, আপনি লিখেছেন প্রিয় গান প্রিয় সুর, যে অনুষ্ঠানটি আমাদের শীতকাল নির্দিষ্ট অনুষ্ঠান সূচি থেকে শুরু হয়েছে, অল্প কটা দিন হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছে এবং যত দিন যাচ্ছে তত বেশি জনপ্রিয় হয়ে উঠছে আপনাদেরই পছন্দের অনুষ্ঠান প্রিয় গান প্রিয় সুর। আপনি লিখেছেন ফেসবুক লাইভে দেওয়ার জন্য। শ্রোতা বন্ধু, নিশ্চয়ই কোনো না কোনো দিন হয়তোবা প্রিয় গান প্রিয় সুর আপনি ফেসবুক লাইভেও দেখতে পাবেন, শোনার পাশাপাশি। আরেকটি বিষয় জানতে চেয়েছেন, কখন পোস্ট দিলে আপনার এই পোস্টগুলো কখন দেওয়া হয় এবং কোন সময় কমেন্টগুলো পড়া হয়? শ্রোতা বন্ধু, সাধারণত রবিবার এবং বুধবার এই অনুষ্ঠানটি প্রচার হয়ে থাকে। আপনারা দুদিন আগেই, অর্থাৎ রবিবারে দুদিন আগে এবং বুধবারে দুদিন আগেই কিন্তু আমাদের ফেসবুক পেজে, বাংলাদেশ বেতার চট্টগ্রামের ফেসবুক পেজে এই পোস্টটি পেয়ে থাকবেন। আর সেইখান থেকে বাছাই করে আপনাদের প্রিয় যে গানগুলো, পছন্দের যে গানগুলো, সেগুলো কিন্তু শোনানো হয়ে থাকে। ধন্যবাদ আপনার এই চমৎকার ইমেলের জন্য। আমি পড়ছি এবার। নার্গিস আক্তার, আমাদের আরেকজন নিয়মিত শ্রোতা, সদস্য আপন বেতার শ্রোতা সংঘ, গ্রাম জিয়নপুর খাঁপাড়া, পোস্ট জিয়নপুর, থানা দৌলতপুর, জেলা মানিকগঞ্জ থেকে। আপনি লিখেছেন, প্রিয় গান প্রিয় সুর অনুষ্ঠানটিতে শুধু ফেসবুক থেকে অনুরোধ নেওয়া হচ্ছে। আমরা যারা ফেসবুক ব্যবহার করি না তারা কিভাবে অনুরোধ করতে পারি? সমাহার বা নন্দিতার মতন এই অনুষ্ঠানেও ইমেল চালু করা হোক। শ্রোতা বন্ধু নার্গিস আক্তার, আপনি নিয়মিত আমাদের সমস্ত অনুষ্ঠানগুলোর সাথে জড়িত থাকেন, সম্পৃক্ত থাকেন, সুন্দর সুন্দর অনুষ্ঠান সাথে আপনি অনুরোধ জানিয়ে থাকেন, প্রিয় গানগুলো, পছন্দের গানগুলো শুনতে চান আমাদের বিভিন্ন অনুরোধের আসরে। তা এই অনুষ্ঠানটিতেও আপনি সম্পৃক্ত হতে চেয়েছেন জেনে আমাদের খুব ভালো লাগছে। শ্রোতা বন্ধু, ফেসবুক কমেন্ট ছাড়াও আমাদের একটি মোবাইল নাম্বার রয়েছে। আমরা সেই মোবাইল নাম্বারে যদি SMS করেন, আমি মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি, 015118738888। আমি একটু আবারও বলছি, 015118738888। এই মোবাইল নম্বরে যদি আপনারা SMS পাঠিয়ে থাকেন, আপনাদের পছন্দের গানগুলো নিশ্চয়ই প্রিয় গান প্রিয় সুর অনুষ্ঠানে প্রচার করা হবে। আপনার এই চমৎকার ইমেলের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই নাম্বারটি কিন্তু স্যার আমরা আমাদের লাইভ অনুষ্ঠানে ব্যবহার করে থাকি, 01511873888 এই নাম্বারটি। আমরা ইমেলটি আমি পড়ছি, তুমি পড়ছো? আচ্ছা, পড়ো। লিখেছেন মোহাম্মদ সাকিব হাসান, বিদ্যুৎ তীর্থী, গ্রাম ডাকঘর, ফাতেমানগর, উপজেলা ত্রিশাল, জেলা ময়মনসিংহ থেকে। পড়ছি আপনার চিঠি থেকে। লিখেছেন, নদীর ঢেউয়ের মতো বয়ে চলা চট্টগ্রাম বেতারের শব্দ, পাহাড়ের ছায়ার মতো মৃদু ছোঁয়া চট্টগ্রাম বেতারের কণ্ঠ। বাংলাদেশ বেতার চট্টগ্রাম সম্প্রচারের মাধ্যমে চট্টগ্রামের প্রতিটি রঙিন মুহূর্ত জীবন্ত হয়ে ওঠে। প্রতিদিনের হাসি, ছোট সুখের ঝলক, মানুষের আন্তরিকতা সবই আমাদের কাছে পৌঁছায়। চট্টগ্রামের বাতাসে মিশে থাকা গল্পগুলো, বন্দর আর পাহাড়ের ছায়ায় লুকানো জীবনগুলো চট্টগ্রাম বেতারের কণ্ঠে যেন নতুন প্রাণ পায়। চট্টগ্রাম বেতার কেবল তথ্য জানান না, আমাদের গ্রাম ও শহরের সংস্কৃতি, ঐতিহ্য আর উন্নয়নের রূপকথা শোনান। এইভাবে বাংলাদেশের জীবনকে সুন্দরভাবে তুলে ধরার জন্য বাংলাদেশ বেতার চট্টগ্রামের প্রচেষ্টা সত্যি প্রশংসনীয়। শ্রোতা বন্ধু মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ, আপনি চমৎকারভাবে বাংলাদেশ বেতার চট্টগ্রামের যে কার্যক্রমগুলো সেগুলোকে বর্ণনা করেছেন। শ্রোতা বন্ধু, একটি বিষয় মনে রাখবেন, বাংলাদেশ বেতার চট্টগ্রাম আপনাদের হৃদয়ের গহীনে অনুরণিত শব্দগুলো, অনুচ্চারিত ভাষাগুলো
মূর্ত করে তোলার চেষ্টা করে প্রতিনিয়ত সব সময়। কি পাহাড়, কি সমতল, কি নদীকূল, কি শহর কিংবা গ্রাম, প্রতিটি জায়গায় বাংলাদেশ বেতার চট্টগ্রাম পৌঁছে যাচ্ছে মাটি ও মানুষের জীবনের গল্প বলার জন্য। আর আপনার ইমেলটি পেয়ে আমাদের বারবার একটি কথা মনে পড়ছে, আপনারা প্রতিনিয়ত আমাদের অনুষ্ঠানগুলোর অপেক্ষায় থাকেন কিংবা প্রতীক্ষায় থাকেন। ঠিক রবি ঠাকুরের সেই বিখ্যাত গানটির মতো, দিবস ও রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আঁখি। হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনাদের এই অপেক্ষাই আমাদের ভালো লাগে, আমাদের অনুপ্রেরণা যোগায়। আবারও চমৎকার ইমেল লিখবেন সে প্রত্যাশায় থাকলাম। আমি পড়ছি, আমার হাতে রয়েছে আমাদের অনেক পরিচিত নাম, মেহেদি হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, মনোহরখালী বন্দর অফিসার্স কলোনি, সদরঘাট, চট্টগ্রাম থেকে। মামুন, আপনি লিখেছেন, হেমন্তে নবান্নের শুভেচ্ছা। সময়ের স্রোতে এগিয়ে চলছে বিশ্বের সাথে তাল মিলিয়ে বেতারের অনুষ্ঠানগুলো উন্নত হচ্ছে, যার বড় প্রমাণ ফেসবুক লাইভে রেডিওর বিভিন্ন অনুষ্ঠান প্রচার। এটির একদিকে জনপ্রিয়তা থাকলেও অন্যদিকে রেডিও সেটে অনুষ্ঠান শোনার প্রবণতা কমে গেছে অনেকাংশে। রেডিও প্রীতি ধরে রাখার জন্য বেতার কেন্দ্রগুলো বড় ভূমিকা পালন করতে পারে। যেমন কুইজ ভিত্তিক যেসব অনুষ্ঠান রয়েছে সেগুলোর বিজয়ীদেরকে পুরস্কার হিসাবে রেডিও সেট উপহার দেয়া হোক। মেহেদি হাসান মামুন আমাদের নিয়মিত। অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুরুতে আপনি হেমন্তের নবান্নের শুভেচ্ছা জানিয়েছেন, আপনাকেও হেমন্তের শিশির ভেজা সবুজ ঘাসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আমাদের প্রিয় শ্রোতা, চমৎকারভাবে লিখেছেন। আসলে প্রযুক্তির উৎকর্ষের এই যুগে আসলে আমরাও বাংলাদেশ বেতারও তার সম্প্রচার প্রকৌশলে পরিবর্তন এনেছে, প্রচারের ধারায় পরিবর্তন এনেছে। আমরা এখন বিশ্বের যে গণমাধ্যম রয়েছে তার যে প্রচার কৌশলে যে পরিবর্তন এসেছে তার ধারাবাহিকতায় আমরা এখন নিউ মিডিয়ার বিস্তৃতির যুগে প্রবেশ করেছি। এটি ঠিক। এখন আমরা শুধুমাত্র রেডিও সেটি আমরা অনুষ্ঠান শুনি না, আমরা আমাদের বাংলাদেশ বেতার ওয়েবসাইট থেকে আমরা আমাদের অনুষ্ঠানগুলো প্রচার করে থাকি, আমাদের যে মোবাইল অ্যাপ রয়েছে সেটিতে, এবং আমরা ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছি। এই যেমন এখন আমাদেরকে আপনি দেখতে পাচ্ছেন। এটি সবই আসলে বৈশ্বিক যে গণমাধ্যমের যে ধারণা, যে প্রচার কৌশল, সেই জায়গায় পরিবর্তন এসেছে বলে। তবু আপনি চমৎকার পরামর্শ আমাদেরকে দিয়েছেন। রেডিও সেট যদি আমরা কুইজের উপহার হিসাবে দিতে পারি বা পুরস্কার হিসাবে দিতে পারি, তাহলে সেই রেডিও সেটটিও আমাদের মধ্যে বিস্তৃত হবে। শ্রোতা বন্ধু, আপনার এই চমৎকার পরামর্শের জন্য ধন্যবাদ। আমরা ভবিষ্যতে আশা করছি কুইজের পুরস্কার হিসাবে রেডিও সেট আপনাদেরকে উপহার দিতে পারবো। আবারও লিখবেন সেই প্রত্যাশায় থাকছি। আমার হাতে যে ইমেইলটি রয়েছে এখন, এটি লিখেছেন মোহাম্মদ আলমাস আলী, সভাপতি সূর্য তরুণ বেতার শ্রোতা সংঘ, গ্রাম গাবগাছি, পোস্ট চন্দনগাতি, থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ। অ্যাড্রেসটা খুবই সুন্দর স্যার, চমৎকার, এসে খুব ভালো লাগলো। আপনি লিখেছেন, উত্তরলিপি এমন একটি ভালো লাগার অনুষ্ঠান যা শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করি। তার একটি বিশেষ কারণ হলো প্রিয় ইফতেখার স্যার মহোদয়ের অতি সাবলীল ভাষায় ও অত্যন্ত আন্তরিকতার সহিত চিঠি ও ইমেলের উত্তর প্রদান আমাকে বিমোহিত করে। সাথে নাসরিন আপু ও ইকবাল স্যারের মধুর কণ্ঠে চিঠি পাঠ তো আছেই। কোনো সপ্তাহে যদি আমার চিঠি নাও থাকে তাতেও আমি অনুষ্ঠান শুনতে মিস করি না। শ্রেষ্ঠ পত্র লেখকের সাক্ষাৎকার কবে প্রচার হবে জানাবেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আলমাস আলী, আপনি সুদূর সিরাজগঞ্জ থেকে লিখেছেন। আপনি আমাদেরকে হেমন্তের ফুলের শুভেচ্ছা জানিয়েছেন শুরুতেই। আপনাকেও উত্তরলিপির আয়োজন থেকে এই হিম হিম হেমন্তের ঝিরিঝিরি বাতাসে দোল খাওয়া হিম ঝুরি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। শ্রোতা বন্ধু, আপনি চমৎকার লিখেছেন, আমাদের কথা লিখেছেন, আমাদের কণ্ঠগুলো আপনার ভালো লাগে এটি জানিয়েছেন। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর এবং আবেগময় ভালোবাসা আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। আর লিখেছেন, শ্রেষ্ঠ পত্র লেখকের সাক্ষাৎকার আমরা যে কোনো মুহূর্তেই প্রচার করতে পারি, নিশ্চয়ই আপনাদেরকে সেটি জানানো হবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আবারও লিখবেন আগামী পর্বে সেই প্রত্যাশায়। ইকবালের হাতে চিঠি তুমি পড়বে। এটি লিখেছেন পারভিন আক্তার, সদস্য আপন বেতার শ্রোতা সংঘ, গ্রাম মাইলাগি, মধ্যপাড়া, পোস্ট ও থানা ঘিওর, জেলা মানিকগঞ্জ থেকে লিখেছেন। পড়ছি আমি। রেডিওর রাতের নাটক যেন গ্রামীণ জীবনের এক মায়াময় সুর। সন্ধ্যার পর গ্রাম জীবনের ব্যস্ততা যখন থেমে যায় তখন স্তব্ধ রাতের পর্দায় বেতারের কণ্ঠস্বরই হয়ে ওঠে সবার সঙ্গী। হালকা বাতাসে দুলতে থাকা তাল গাছের ফাঁক দিয়ে ভেসে আসে নাটকের সংলাপ। রেডিওর রাতের নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি গ্রামীণ সমাজের প্রতিচ্ছবিও। কৃষকের পরিশ্রম, নারীর মমতা, গ্রাম প্রেম,
সামাজিক দ্বন্দ্ব কিংবা জীবনের সহজ সত্য সবই ফুটে ওঠে নাটকের সংলাপে। এই নাটকগুলো শিক্ষামূলক ভূমিকা পালন করে, যেমন পরিবার পরিকল্পনা, নারী শিক্ষা বা স্বাস্থ্য সচেতনতা বিষয়েও মানুষকে উদ্বুদ্ধ করে। তাই অনুরোধ নতুন নতুন কিছু নাটক প্রচার করার জন্য। এইভাবে আমি আপনার এই ইমেলটি পাঠ শুনছিলাম আর বারবার স্মৃতি কাতর হয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছে আমরা ঠিক গ্রামীণ একটি আবহে আছি, একদম আমার গভীর রাতে বসে আমরা নাটক রেডিওতে নাটক শুনছি। জোনাকির অনেক শব্দ শোনা চমৎকার যাচ্ছে। জোনাকির শব্দ, তারপরে ঝিরিঝিরি বাতাস বইছে, এমন একটি দৃশ্যকল্পের কল্পনা করছিলাম। চমৎকার পারভিন আক্তার, আপনি চমৎকার দৃশ্যকল্পের বর্ণনা দিয়েছেন গ্রামীণ জীবনের। আপনার এই ইমেলটি শুনছিলাম আর একটি বিখ্যাত গান বারবার মনে পড়ে যাচ্ছে। ওই গানটি, রাতের বুকে জোনাক যেমন জলে, তারার সাথে আকাশ কথা বলে, আমি বলবো কথা আমার প্রিয়ার সাথে। এটি খুব বিখ্যাত একটি গান। শ্রোতা বন্ধু, নিস্তব্ধ রাতের বুক চিরে যখন আপনাদের কাছে পৌঁছে যায় বেতারের শব্দমালা কিংবা কথামালা, তখন যেন প্রিয় মানুষের সঙ্গ আপনারা পেয়ে থাকেন এই বাংলাদেশ বেতার চট্টগ্রামের অনুষ্ঠানমালা শুনে। আপনাদের প্রিয় অনুভব যেন আজীবন থাকে আমাদের উত্তরলিপির আয়োজনের সাথে তো বটেই, বাংলাদেশ বেতারের সাথেই। কারণ বাংলাদেশ বেতার সবসময় আপনাদেরই জীবনের কথা বলে, আপনাদের গভীর বোধের কথা বলে। থাকবেন বাংলাদেশ বেতারের সাথে। নতুন নাটক প্রচারের কথা জানিয়েছেন, এটি অবশ্যই আমরা সক্রিয় বিবেচনায় রাখবো। আবারও লিখবেন এই চমৎকার ইমেল। ধন্যবাদ আপনাকে। এবং এই কথাটি বলে দিই, বেতার সবসময় সবখানে সবার জন্য। প্রিয় শ্রোতা, আমার হাতে যে ইমেলটি রয়েছে সেটি লিখেছেন মোহাম্মদ রাসেল শেখ, গ্রাম পূর্ব আরপাড়া, ডাকঘর আমডালা, উপজেলা শিবালয়, জেলা মানিকগঞ্জ থেকে লিখেছেন। আপনি লিখেছেন, বাংলাদেশ বেতার চট্টগ্রাম এই কেন্দ্রের সাথে আমার সম্পর্ক শুধু শ্রোতা হিসেবে নয়, অনুভূতির এক গভীর বন্ধন হিসাবে গড়ে উঠেছে। এই কেন্দ্রের নাটক, গান, সংবাদ আর আঞ্চলিক ভাষায় প্রচারিত অনুষ্ঠানগুলো যেন জীবনেরই গল্প বলে যায়। আলোকপাত, কৃষি খামার, উত্তরলিপি, শিক্ষাঙ্গন এবং দূর আলাপন, প্রতিটি অনুষ্ঠানেই এক একটা আবেগ, এক একটা স্মৃতি। আরও লিখেছেন, সবচেয়ে মনে পড়ে ঈদের সময় বা বিশেষ দিবসে প্রচারিত বিশেষ অনুষ্ঠানগুলো। সেই সব দিনে বেতারের শব্দ যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। চট্টগ্রাম বেতার শুধু একটি সম্প্রচার কেন্দ্র নয়, এটি ইতিহাস, ঐতিহ্য আর অনুভূতির এক মেলবন্ধন। অনেক ধন্যবাদ জানাচ্ছি রাসেল শেখ, আপনি চমৎকারভাবে লিখেছেন, ইতিহাস, ঐতিহ্য আর অনুভূতির এক অপূর্ব মেলবন্ধন বাংলাদেশ বেতার চট্টগ্রাম। আর একটি কথা মনে রাখবেন, এই তো জীবন, দুদণ্ড কষ্ট আর একদণ্ড সুখ। এই যে এতটুকুন সুখ, তবুও তো জীবন বয়ে যায় কালের খেয়ায়। এই এক জীবনের সুখ দুঃখ ভালোবাসার সবটুকু ছুঁয়ে, সবটুকু অনুভব ছুঁয়ে আপনাদের জন্য বাংলাদেশ বেতার চট্টগ্রাম সবসময় চমৎকার চমৎকার আয়োজন করে যাবে, সেই কথা দিচ্ছি। আর আবারও লিখবেন আপনার চমৎকার ইমেলের জন্য ধন্যবাদ। আমার হাতে আরেকটি ইমেল, একটি বোধহয় আমরা ইমেল পড়তে পারবো খুব ছোট করে। অনেক দূর থেকে লিখেছেন, শীতলকুচি, কুচবিহার, ভারত থেকে লিখেছেন শহীদুল ইসলাম। আপনি লিখেছেন, গত সোমবার প্রচারিত স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে ফোন ইন অনুষ্ঠান গানে গানে শ্রোতাদের হৃদয়ে এনে দিয়েছিল এক বিশেষ সুরের অনুরণন। গানের কথা, সুর এক অনন্য আবেগে ভরিয়ে তুলেছিল পুরো অনুষ্ঠানটি। অনেক ধন্যবাদ জানাচ্ছি শ্রোতা বন্ধু সাইদুল ইসলাম, আপনি কোচবিহার থেকে লিখেছেন। আমাদের আসলে শেষ করতে হচ্ছে। গানে গানে অনুষ্ঠান আপনার ভালো লেগেছে চেনে, আমাদেরও খুব ভালো লাগছে। নিয়মিত আমাদের সাথেই থাকবেন। আমাদের কয়েকটি ইমেল রয়ে গেছে, সেটি আমরা আগামী পর্বে পড়ে দেব। প্রাপ্তি স্বীকার করতে চাই ফয়সাল আহমেদ শিপন লিখেছেন গোপালগঞ্জ থেকে, সানোয়ার ইসলাম লিখেছেন পাবনা থেকে, আব্দুল হক লিখেছেন লালমনিরহাট থেকে এবং আবুল কাশেম সাভার থেকে লিখেছেন। শ্রোতা বন্ধু, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, এত চমৎকার চমৎকার ইমেইল এবং চিঠি নিয়মিত আমাদেরকে পাঠাবেন। আমরা যাওয়ার আগে স্যার আমি ঠিকানাটা বলে দিতে চাই। ইমেইলের ঠিকানাটা জানিয়ে দিচ্ছি শ্রোতা বন্ধুরা। ইমেইলের ঠিকানা uttorlipi@gmail.com। আর ডাকযোগে যারা পাঠাবেন তাদের ঠিকানা হলো প্রযোজক উত্তরলিপি, শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের জবাবের অনুষ্ঠান, প্রযুক্তি পরিচালক বাংলাদেশ বেতার, আগ্রাবাদ, চট্টগ্রাম, কোড 4100। শ্রোতা বন্ধু, কথা হবে আগামী পর্বে ঠিক এক সপ্তাহ পরে আপনাদের আরও নতুন নতুন চিঠি এবং ইমেইলের পসরা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। এতক্ষণ প্রচারিত হলো শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের জবাবের অনুষ্ঠান উত্তরলিপি। অনুষ্ঠান সহযোগিতায় লিপি বড়ুয়া, তত্ত্বাবধানে তাবাসসুম হক, প্রযোজনায় মোহাম্মদ ইফতিখার হোসেন।
আসসালামু আলাইকুম। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার চট্টগ্রাম। সুপ্রিয় শ্রোতা বন্ধু, মিলিয়ে আপনার ঘড়ির সময় আমাদের স্টুডিও হইতে এখন সময় বিকেল 4:30 মিনিট।